মাসের শুরু তো মাসের শেষ, একটা বাজারে টেনশন, তারপরে মুদিখানার বাজার, কাঁচা বাজার, শুকনা বাজার, মাছ বাজার, সবজি বাজার, তারপর আছে এ মাসে শেষের দিকে ঈদুল আজহার বাজার। তো কোন বাজারটা আগে হবে আর কোন বাজারটা পরে, এ নিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রায় সকলকে। আর আমাদের তো অবশ্য নাজেহাল অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্নিগ্ধ মধুমাফস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সব ভালো আছেন। তো কয়েকদিন গ্যাপিংয়ের পরে আবার চলে আসলাম আপনাদের সাথে সময় কাটানোর জন্য। আপনাদেরকে এই কদিন অনেক অনেক মিস করেছি। সবাই আশা করি ভালো আছেন। এখানে আমি কিছু মশলা শুকানোর জন্য নিয়ে নিয়েছি। আছে এখানে কয়েকটা জয়ফল, প্রায় 10-12টার মতো। আছে এখানে জয়ত্রী, আর আছে এখানে দারচিনি। তো জয়ত্রীর দামটা আমাদের এখানে একটু বেশি বলা চলে, কেন কিন্তু মাংসেদের জয়ত্রীটা সবসময় বেশি টেস্টফুল হয়। তো আমি এখানে কিছু শুকনো বাজার নিয়ে এসেছি, প্লাস মাছের বাজারও, সেটা আপনার সাথে শেয়ার করছি। তো নুডলস আর পাস্তা, সেমাই যেটাই বলেন, সবসময় বিকাল না হলে তো হয়ই না। পাশাপাশি অন্য নাস্তা তো থাকে, সেটার সাথে থাকে সিঙ্গারা বা রোল, তার জন্য কিছু আটা ময়দা লাগছেই। তো এখানে আমি নিয়েছি, যেহেতু মশার অত্যাচার থাকবে, এখানে মশার কয়েল আছে, ম্যাচ আছে। আর আমি সবসময় মিনি প্যাকটা ইউজ করি, কারণ বড় শ্যাম্পুটা কিনলে দেখা যাচ্ছে দামটা একটু বেশি রাখে। আর আমার কাছে মনে হয় বড় শ্যাম্পু কিনলে সেটা সবসময় একটু বেশি ইউজ হয়, আর তেমন একটা মানে বরকতময় হয় না, কারণ বাচ্চারা অ্যাভেলেবেল নষ্ট করে ফেলে। তো এই জন্য মিনি প্যাক নিয়ে আসি, এখানে 2 ডজন বা 1 ডজনের মতো। তো আমার পুরো মাসটাই কেটে যায়। আর এনেছিলাম কিছু কসমেটিক, এই যা। আর আমার কসমেটিক বলতে হচ্ছে তিব্বত পমেড, এটা আমার 365 দিনে প্রয়োজন। কেন জানি আমার এই পমেডটা না হলে হয় না। আর এখানে যেটা আছে, আর ইদানিং একটু নারকেল তেলও দিতে হয়, কেন মাথাটা মাঝে মাঝে পেনই করে। তো আর গরমের জন্য পাউডার ছাড়া চলবেই না, তো পাউডারটাও আছে। আর নিয়েছি এখানে মেথি, যেহেতু মাছের সাথে মেথিটা দিলে খুব ভালো লাগে। আর এই মেথিটা আপনারা কাসুরি মেথির অল্টারনেট হিসাবে ইউজ করতে পারেন। কাসুরি মেথি তো সবসময় অ্যাভেলেবেল আমরা পাওয়া যায় না, বা এটা আমরা পাচ্ছি না। তো যদি এখানে মেথিটাকে গুঁড়ো করে একটু তেলে গুঁড়ো করে ইউজ করেন, তো কাসুরি মেথির যে ফ্লেভারটা থাকে, ঠিক সেই ফ্লেভারটাই এই মেথিতেও পাওয়া যায়। তো যেটা বলছিলাম, সকাল বিকালের জন্য নাস্তার জন্য আছে এখানে আটা, আর ব্রাউন আটা তো আছে। তো সব তো দেখাচ্ছি, সবাই নিশ্চয়ই দেখতে বুঝতে পারছেন। আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ প্রচণ্ড গরম পড়ছে সব জায়গায়। আর এখানেও প্রচণ্ড গরম, অনেকে নাকি হিটস্ট্রোক মারা আছে শুনছি। আল্লাহ না করুক, আমাদেরকে আল্লাহ সুস্থ রাখুক। আসলে এই মানে সবার জন্যই দোয়াই করি, কারণ সুস্থতাই সবচেয়ে বড় কিছু আসলে। যেহেতু আমরা একটু সব অসুস্থ ছিলাম, আর একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন বুঝতে পারে সুস্থতা কী জিনিস। আর যখন আমরা সুস্থ হয়ে যাই, তখন আমাদের চাহিদাটা বেড়ে যায়, তখন আমরা বুঝতে পারি না যে অসুস্থ থাকতে কেমন থাকে। তো নিশ্চয়ই অনেক আপুরা আমাকে মিস করেছেন কিনা জানি না, আমি তো আপনাদের সবাইকে অনেক মিস করেছি। কারণ আমি কোনো অনেক সময় ভিউ করলেও কমেন্টসও দেওয়া যায়নি, লাইকও করতে পারিনি কিছু কিছু, আবার কিছু লাইক করেছি। আসলে শরীর খারাপ থাকলে চোখটা খুব ব্যথা করে জলে, তেমন দেখাও ভিডিওগুলো হয় না। তো আমার মনে হচ্ছে আমি অনেক দিন আপনাদের থেকে দূরে আছি। তো যাই হোক, এবার ইনশাল্লাহ সবার সাথে আবার কন্টিনিউ হওয়ার চেষ্টা করব। কাজের ফাঁকে ফাঁকে সবাই তো অনেক ভিডিও দিয়েছেন, আমি কিছু কিছু দেখেছি। এই যে আমি এখন বাজারগুলো সব সামনে নিয়েছি, নিয়ে বাসার সামনে একটা টবে কিছু পুঁইশাক লাগিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে পুঁইশাকগুলো, প্রায় অনেকগুলো হয়েছে। এর মধ্যে কিছু একদম লাল বিচি হয়েছে। তো ওই লাল বিচিগুলো যদি দিয়ে দিই, তাহলে কিন্তু অনেকগুলো পুঁইশাক হয়ে যায়। তো আমার এখানে নিশ্চয়ই মাটি ভালো না, বা কেন জানি হওয়ার পরে অনেক সময় নষ্ট হয়ে যায়। আর আমি নিয়েও আসি, যখন দেখা যায় একটুটুকু হয় আমি নিয়ে আসি। এই যে লাল যে বিচিটার কথা বলছিলাম, এই বিচিগুলো মাটিতে দিয়ে দিলে আবার খুব সুন্দর মতো হয়ে যায়। তো একটু বেশি হলে পুঁইশাকটা আমি নিয়ে আসি, কারণ বিভিন্ন সবজির সাথে মিক্স করে দিলে পুঁইশাকটা খুব ভালো লাগে। এমনিতে পুঁইশাকটা আমি কিনি না, কারণ এটা খুব কম ভালো লাগে, বাসায় বাচ্চারাও তেমনটা পছন্দ করে না। তো যাই হোক, এটা দেখতে খুব ভালো লাগছিল। আর দুপুরে রান্না করেছি এই যে পুঁইশাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর মিষ্টি কুমড়া দিয়ে। একদম কোনো পানিই দেওয়া হয়নি, কারণ মিষ্টি কুমড়া থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসে। আর যেহেতু আমার আজকে রসুনটা ব্লেন্ডার করা ছিল না, তো সেই জন্য রসুনটাকে আমি হামানদিস্তায় পেস্ট করে নিচ্ছি। হামানদিস্তায় একটু লবণ দিয়ে যদি পেস্ট করে নিয়ে থাকেন, তাহলে রসুনটা আপনার একদম ব্লেন্ডারের মতো মিহিন হবে। তো কিছু কিছু টিপস তো শেয়ার করে দিচ্ছি, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। টিপসগুলো যদি ফলো করেন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি। আর এখন রান্না করবো চিকেন। তো যেহেতু চিকেন রান্না করবো, আজকে ফ্রাই করে নিচ্ছি, কারণ আমি সবসময় চিকেনটাকে খুব কম সময় ফ্রাই করি, কারণ যেহেতু ভুনা করি, ফ্রাইটা না করলে হয় মশলা ভেজে নিলে অনেক সময় চিকেনটা একটু শক্ত হয়ে যায়, তো খুব বেশি ভালো লাগে। হয়তো বা মাছটা আমি সবসময় ফ্রাই করি, আপনারা সবাই যারা কন্টিনিউ আমার সাথে থাকেন তারা অবশ্যই দেখেছেন।
এই যে চিকেনগুলো ফ্রাই করে নিলে আজকে মনে হচ্ছিলো খুব ভালো হবে। তো আমি শুধুমাত্র এই হালকা মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এই চিকেনটা আমি রান্না করব কোনো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কিছুই দিব না, শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন আর আমার যে চিকেন স্পেশাল মশলাটা আছে সেটা দিয়ে চিকেনটা রান্না করব। এভাবে রান্না করলে চিকেনটা একদম অন্যরকমের টেস্ট আসে আর খুব ভালো লাগে খেতে। মাঝে মাঝে একটু ভ্যারাইটিস খাওয়া খেতে তো ভালোই লাগে সবার কাছে, কারণ গতানুগতিক রান্না তো সবার কাছে ভালো লাগে না। তো সবাই নিশ্চয়ই ঈদুল আজহার প্রিপারেশান নিচ্ছেন, তো আমরাও প্রিপারেশান নিচ্ছি। আর বাচ্চাদের স্কুল তো বন্ধই আছে, একদিন খোলা ছিল আমাদের, 2 দিন খোলা ছিল, তারপর আবার বন্ধ দিয়ে দিয়েছে। একদম ঈদুল আজহার পরেই স্কুল খুলবে। তো দেখা যাচ্ছে আমাদের বেশি বাংলাদেশের কালচারে দেখা যায় মেয়ে বাচ্চাদের থেকে ছেলে বাচ্চাদের ঈদুল আজহার প্রতি ইন্টারেস্টিংটা বেশি থাকে, কারণ এই যে গরু কিনে নিয়ে তারপরে ছাগল নিয়ে। আর মেয়েদের বেলা দেখা যাচ্ছে যে ওদের ঈদুল ফিতর নিয়ে বেশি ইন্টারেস্টিং ফিল করে ওরা, আর ঈদুল আজহাটা ছেলেদের জন্যই থাকে। তো আমার ছোটো ছেলেও এখন মহাব্যস্ত, কারণ কোথায় গরু কিনছে, কোথায় কত দাম এটাই দেখছে মোবাইলে। শুধু এখন ওর একটাই কাজ, গরু আর গরু, মানে কোথায় গরু কত দাম, কোন গরু কিনবে। তো আমরাও মাঝে মাঝে বলি ওকে যেটা মহিষ কিনি না, ও মহিষ কিনবে না, গরুই কিনবে। তো আসলে এইসব দেখতে ভালোই লাগে, মজা লাগে, মনে হয় যেন নিজেরাও ছোট হয়ে যায় ওর সাথে সাথে। এই আনন্দগুলো আসলে বাচ্চারা আসলে বড় হতে হতে অনেকটা ফিলিংসটা কমে যায়। আমার আসলে এক্সপিরিয়েন্স আছে বলতে, আমার বড় ছেলের মধ্যে আগে যে ফিলিংসটা ছিল মানে ঈদুল আজহার গরু ছাগল নিয়ে, সেটা এখন অনেকটা কমে গিয়েছে। আর ছোটো ছেলের মধ্যে এখনও সেটা বিদ্যমান, কারণ ওর এখনও সে ইন্টারেস্টিং ফিল করে সেটা নিয়ে। তো রান্না দেখতে দেখতে নিশ্চয়ই সব বুঝতে পারছেন আমি কীভাবে রেসিপিটা রান্না করছি। এখানে একটু বলে দিই, এটা আমার ফ্রোজেন টমেটো ছিল, এর জন্য একদম এটা আইসে হয়ে আছে। তো আমি একটু কেটে দিয়ে দিয়েছি, কারণ টমেটো বের করতে আমি ভুলে গিয়েছিলাম। তো যখন বের করেছি সেই মধ্যে যদি ওয়েট করি তাহলে রান্নাটা আরও দেরি হবে, এই জন্য আমি একটু কেটে দিয়ে দিয়েছি। তো যেহেতু ফ্রোজেন করা থাকে একটু 5-10 মিনিট পরে সুন্দর মতো কেটে দিয়ে দেওয়া যায়। তো আমি শুধু বাড়তি এখানে টমেটোটা দিয়েছি, আর কিছুই অ্যাড করব না, তাতে চিকেন ভুনাটা খুব টেস্ট হবে। তো যেসব ভাইয়া আর আপুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য অনেক অনেক প্রে করি সবাই সুস্থ থাকবেন। আর যারা এতটুকু হলেও দেখেছেন ভিডিওটা বা একটু দেখতে ইচ্ছে করছিল বলে দেখছেন, তারাও একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, তাহলে অনেক ভালো লাগবে। আর পথ চলতে চলতে যদি আমরা একজন একজনের পাশে থাকি, সবাই আসলে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। তাহলে শুধু হয়তো সময়ের ব্যবধানে কেউ আগে কেউ পরে হয়, জাস্ট এতটুকুই, কিন্তু এগিয়ে যেতে তো সবাই পারে। তো কেন আমরা এতটা জানার পরও বোঝার পরও একজন একজনের পাশে থাকবো না? বন্ধুই পাশে থাকতে সমস্যা কি আসলে আমি জানি না, বুঝিও না। অনেক সময় দেখেছি আমি অনেক ভিডিওতে অনেক কমেন্টস আসে, অনেক ভিউ আসে, কিন্তু সেখানে লাইকটা অনেক কম থাকে। তো আমার একটি প্রশ্ন, যদি কেউ উত্তর দিতে পারেন অবশ্যই দিয়ে দিবেন। যদি যেমন ধরেন কেউ যদি আমাকে 30টা কমেন্টস করে বা 32টা ভিউ হয়, তাহলে সেখানে 15টা লাইক পড়ে, তাহলে কি যারা 30টা কমেন্টস করলো বা ভিউ করলো তারা কি লাইকটা দিতে ইচ্ছে করলো না, নাকি ভুলে গিয়েছে জানি না। আমি যদি কারো ভিডিও দেখি প্রথমে লাইকটা দিয়েই ফেলি, কারণ যদি লাইক দিতে ভুলে যাই, এই জন্য লাইক দেওয়ার পরে আমি প্রথমে ভিডিওটা দেখি, আর মাঝামাঝি সময় আমি অবশ্যই কমেন্টসটা করে দিই। কারণ একটা কমেন্টস হচ্ছে একটা আমাদের অদৃশ্য বন্ধন, যেটার মাধ্যমে আমরা একজন অনেক কাছে চলে আসি। তো তো সেটা যদি আমরা করতেই পারি একটা কমেন্টসের মাধ্যমে, আমরা মুসলিম হয়ে একজনের পাশে থাকবো না কেন? ইনশাল্লাহ আমি সব আপুদের পাশে থাকি, আমার খুব ভালো লাগে ভিডিও দেখতে এবং শুনতে, আর নিত্য নতুন রান্নাগুলো শিখতেও। তো আমি এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন না আপনার ভিডিওতে কী হচ্ছে। আমার রেসিপি রান্না করা শেষ, আমি কিছু ভাত আর তরকারি উঠিয়ে রাখবো একজনকে দেওয়ার জন্য। তো এই জন্য আমি একটা বক্সে ভাতগুলো প্রথমে নিয়ে নিচ্ছি, আর তরকারিগুলো একটু একটু নিয়ে রেখে দেবো। তো যেহেতু অনেকে বুঝতে পারবেন না, এই জন্য এটা বলে দিচ্ছিলাম, জাস্ট এতটুকুই। আর যে কথাটা বলছিলাম, যদি আমরা সবাই পাশে থাকি আমরা তাহলে এগিয়ে যেতে সমস্যা কি? অনেক আপু ভাইয়ারা আছেন আমাদের হয়তো দেশে বাইরে দেখে, ওনারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করে, খুব ভালো লাগে। তো যে তাদেরকে আমরা কখন দেখিই নেই দেশের বাইরে থাকে, শুধুমাত্র একটা কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে এত একটা আন্তরিক বন্ধন তৈরি হয়, আসলে আমার কাছে খুব ভালো লাগে। মানে অদৃশ্য এসব বন্ধনগুলো এটা সত্যি অর্থে গড গিফটেডই বলা চলে। তো আমি চেষ্টা করি যে গড গিফটের যে রিলেশনগুলো থাকে আমাদের মাঝে সেটা কন্টিনিউ ধরে রাখার। তো এই জন্য অবশ্যই সবার ভিডিও দেখতে হয়, লাইক দিতে হয়, কমেন্টস করতে হয়। অনেক সময় হয়তো বা সবার ভিডিও একসাথে দেখা মানে একদিনে দেখা সম্ভব হয়ে ওঠে না, কারণ একটা ভিডিও যদি 5 মিনিট 6 মিনিট করেও হয়, দেখা যাচ্ছে সময়টা কভার দেওয়া যায় না।
তো আমি যেমন অনেক সময় করে থাকি, ভিডিওটা অন করে রেখে আমি কাজ করে থাকি, ভিডিওটা চলছিল, বা আমি মোবাইলে চার্জ দিয়ে রেখে চার্জও হচ্ছিলো, ভিডিও চলছিল। হয়তো বা আমার চার্জ হতে একটু দেরি লাগবে এতটুকু, কিন্তু একজন মানুষের মতো কিছু না হলে উপকার হবে। তো আমার মাধ্যমে যদি কারো একটু উপকার হয় সেটা আমার জন্য অনেক বড় পাওয়া, যেটা আমার কাছে মনে হয়। আমি জানি না আসলে একজনের আসলে ভাবনা তো একরকম থাকে, তো সবাই যদি আমরা একইভাবে চলি। আর আমি অবশ্যই বিশ্বাস করি যারা আমরা ইউটিউবে ব্লগ দিয়ে বা রেসিপি ছাড়ি, যে কুকিং চ্যানেল আছে, সবাই আসলে একই মন মানসিকতা হয়ে থাকে, খুব কমই একটু পার্থক্য হয়। তো অনেক কিছু বলেছি আসলে, যদি কারো খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এগুলো আমার নিজস্ব মতামত, আমি শুধু শেয়ার করলাম। সবাই সবার কথা শেয়ার করতে পারেন। এখানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে কেউ কিছু বলবে না, আমরা অনেক কথা নিজের মন থেকে বলতে পারি, অনেক কিছু শেয়ার করতে পারি। আর যাদের পছন্দ তারা শুনবে না, যাদের পছন্দ তারা শুনবে। আর যদি মনে হয় কারো জিনিসটা কাজে লাগছে, তারা সেটা কাজে লাগাবে। যেমন অনেক কিছু আছে আমরা যখন দেখি, যেমন আমি যেগুলো দেখি অনেক কিছু আমার নিজের অনেক কাজে লাগে, আমার নিজের অনেক প্রয়োজনীয় মনে হয়, যেগুলো আমি সব সেভ করে রাখি বা ডাউনলোড করে রাখি, বা সেটা শেখার চেষ্টা করি। তো আসলে শুধু একটা জিনিস জায়গায় শুধু খারাপ না, অনেক ভালো থাকে। শুধু মানুষ যে যেভাবে দেখে সেভাবে দেখার বিষয়। তো আবারও বলছি সবাইকে, যদি আমার কথাগুলো কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা বলতে বলতে আজকে অনেকটা টায়ার্ডও লাগছে, কারণ আমি কিছুদিন অসুস্থ ছিলাম, এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তারপর আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আজকে চলে আসলাম একটা ছোট্টখাটো ভিডিও নিয়ে। আর সবসময় বলি আমি, আমার ভিডিওটা অনেক সময় আমার ছেলেরাও আসে এডিট করে। তো এডিট করার সময় যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু খারাপ লাগে, অবশ্যই সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আর সবাই সবার জন্য দোয়া করবেন। এই যে আমি সবগুলো রেসিপিগুলো আর ভাতগুলো নিয়ে নিয়েছি একটা 3টা বক্সে, আর নিয়েছি পানি, যেহেতু বলছিলাম একজনকে দিয়ে আসবো। তো এখানে ভালো করে ভিডিওতে বোঝা যাচ্ছে না, কারণ বড়গুলোতে খুব সুন্দর করে বোঝানো যায় না। তো অনেকক্ষণ অনেক কথা বলেছি, সবার সাথে অনেক কিছু শেয়ার করেছি। সবার কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।